অনেক সময় দেখবেন আমাদের মোবাইলের স্টোরেজগুলো আসলে ফুল হয়ে গেছে, কিন্তু এটা আসলে কারণটা কি? আমার মোবাইলে ভিডিও বা ফটো তেমন একটা নাই, কিন্তু তারপরও স্টোরেজগুলো ফুল হয়ে থাকে। এটার আসলে কিছু কারণ আছে অবশ্য। এই কারণগুলো নিয়ে কথা বলবো এবং কি স্টোরেজ কীভাবে কমাবেন সেই জিনিসটা ওই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে শাহিজুল চৌধুরী, আর আপনাদের শাহিজুল প্রিমিয়াম চ্যানেল। যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ধরেন আমার যে বেসিকভাবে মোবাইলে যে ফাইলগুলো থাকে, মাই ফাইল বা ফাইল, তারপরে এই ধরনের ফাইলগুলো থাকে, অ্যাপসগুলো যেটা দিয়ে আসলে ফাইল ম্যানেজার বলা হয় বা যে কোনো কিছু বলা হয়। তো এইটাতে আপনারা ঢুকে আপনারা প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এই দুইটা অপশন অন করে দিবেন। Display hidden file, hide photo and screenshot from recent. এই দুইটা অপশন আপনারা ইনেবল করে রাখবেন। তো ইনেবল করে রাখার পর আপনারা আপনাদের যে ফোল্ডারে চলে যাবেন। তো আমি আমার বেসিক্যালি ফোল্ডারে যেতেছি। যাওয়ার পর এখানে যদি কোনো যাওয়ার পরে আপনারা যে একটা ফাইল খুঁজবেন, সেটা হলো, আমি একটা কাজ করতেছিলাম হ্যাঁ যাতে সহজ হয় জিনিসটা। তো অ্যান্ড্রয়েডে চলে যাবেন। অ্যান্ড্রয়েডে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন একটা ডাটা নামের একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। তো এখানে দেখতে পাবেন যতগুলো অ্যাপসের আসলে যতগুলো ডাটা আসলে এখানে রাখছি তারা, এই কারণে আসলে স্টোরেজটা মূলত অনেক বেশি দেখা যাচ্ছে। যার কারণে এটা আসলে অনেক মানে অটোমেটিক্যালি জমতে থাকে। এটা কিন্তু অত সহজ আসলে ডিলেট হয় না যদি আপনারা নিজে ইচ্ছে গিয়ে না ডিলেট করেন। তো এখানে ক্লিক করে প্রেস করে ধরে রাখলেই দেখতে পাবেন ডিলেট একটা অপশন আসবে। তো ডিলেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাটা আসার কতগুলো টানছে, এগুলো এখানে দেখেন আমি অলরেডি ডিলেট করে রাখছি, যার কারণে একটু কম দেখাইতেছে। তো আমার এখানে আমি এটা ডিলেট করে দেবো। যদিও আমি এখন এই যে ডিলেটে ক্লিক করতেছি, অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে। এই দেখেন ডিলেট হইতেছে। আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। এখন কিন্তু কিছুটা হইলেও খালি হয়েছে, আপনি যেহেতু আমি অলরেডি আগেই খালি করে রাখছি। তো এখন আপনাদের সেটিংসে চলে যেতে হবে। একটা কাজ শেষ করার পরে সেটিংসে চলে যাবেন। তারপরে আপনারা সার্চ দিবেন বা আপনারা খুঁজে বের করেন স্টোরেজ। অনেক সময় কিন্তু ফিচারের ভিতরে রাখে, তো স্টোরেজ, তো সার্চ দিলে অটোমেটিকলি বাইর হয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার পর এখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডিটেলস নিয়ে আপনারা দেখাবে আসলে মেমোরি কার্ডটা যে 128 জিবি আসলে কোন মোবাইলে কতটুকু খাইছে বা কোন মোবাইলে কতটুকু টানছে জিবি, এখানে সবগুলো শো করবে। দেখতে পাচ্ছেন ইমেজ মানে 1 জিবি বা 1.5 জিবির মতো, তারপরে ভিডিও 18 জিবির মতো বা এরকম ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন সিরিয়ালে। এখানে কিন্তু অলরেডি রানিং হইতেছে যে ডেটাগুলো অ্যানালাইসিস করবে। তো এখানে আমার কিছু কাজ করার আছে, সেটা হলো আপনি যদি মনে করেন যে আপনার কিছু ভিডিও আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম আসেই ক্লিন করে দিবেন। এই যে উপরে একটা ক্লিনার একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো আমি অ্যালাউ দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি মনে করেন যে আপনার এই যে 4 জিবি এই যে কি ক্লিন করার জন্য বলতেছে, তো আপনি কিন্তু চাইলেই 4 জিবি আপনি ক্লিন করতে পারবেন। এটাতে ক্লিক করলে ক্লিন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে বাটনটা। তো এখানে কোনটা আসলে কত জিবি এই ক্লিন করা যাবে সেইটা দেখাইতেছে। তো এখন আমরা ব্রেকে চলে আসবো। ব্রেকে চলে আসার পর এখানে যে আপনাদের যে ভিডিও ফাইলগুলি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে যেগুলো আপনাদের জরুরি না এগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন ইজিলি। তো এখানে ফাইল, ডকুমেন্ট, অ্যাপস দেখতে পাচ্ছেন। আপনাদের যদি অ্যাপস মনে হয় জরুরি না, তাহলে অ্যাপটা আপনারা ডিলিট করে দিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে ইনস্টল করা না। এই যে আমার এই কিছু অ্যাপ রাখছি, এগুলো কিন্তু ইনস্টল করা না, অলরেডি কিন্তু আমার মোবাইলে আছে 3 জিবির মতো। তো আর যদি এগুলো ইনস্টল করা, সেগুলোও আপনি চাইলে ডিলিট করতে পারবেন। এই যে তারপরে আরেকটা টিপ দেখাই দিই, যদি বেশি ফুল হয়ে যায়, খালি হয়ই না, তাহলে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হলো আপনার ফেসবুক বলেন, তারপরে ইনস্টাগ্রাম বলেন, এগুলা কিন্তু আসলে ডেটা অনেক বেশি খাই, যার কারণে এটা স্টোরেজটা বেশি ফুল হতে থাকে। দেখবেন আমি আপনাদেরকে ফেসবুকে নিয়ে দেখাই আমার ফেসবুকের স্টোরেজটা কত বা এটা কত জিবি টানছে। তো এটা একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন 1 জিবির উপরে মানে 1.5 জিবির মতো সে আসলে খাইছে। তো এটাকে আপনি চাইলে ক্লিন করে দিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনার এখানে টোটাল ডাটা দেবেন না, কারণ টোটাল ডাটা যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড আবার দিয়ে আবার লগ ইন করতে হবে। তো আপনার ক্লিনে শুধু দিবেন যে 500 MB ডেটা খাইছে এটা বাস, আর টোটালে দিবেন না। টোটালে দিলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আবার দিয়ে
লগ ইন করতে হবে। তো বুঝতে পারতেছেন এরকমভাবে সবগুলো আপনার যেটা যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারেন। আর ইজিলি আর ফালতু যেগুলো আপনার কোনো প্রয়োজন নাই এগুলো যদি মোবাইলে না হয় ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিলিট করা আসলে উচিত, কারণ ডিলিট করে দিলে কিন্তু আপনার স্টোরেজ খালি হয়ে যাবে আর মোবাইলও ইজিলি কাজ করবে। যদি এমন কোনো অ্যাপ আছে যে মোবাইলের যেটা আসলে ডিলিট হয় না, সেটাকে আপনার আরেকটা অপশন দেখতে পারেন যে এটাতে প্লেস করে ধরলে অ্যাপ ইনফোতে যাওয়ার পর আপনারা আনইনস্টলের জায়গায় দেখতে পাবেন ডিজেবল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেই আপনার অ্যাপটা ওকে করে দিলেই আবার ডিজেবল হয়ে যাবে, যেহেতু আমার মেন গ্যালারি এটা ডিলিট হবে না কখনোই। ভিডিওটি যে পর্যন্ত ছিল, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবার কাছে। আল্লাহ হাফেজ।